মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার মুখী, দুনিয়ার ক্ষমতার পাগল, এইটার পাগল সেইটার পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আশিকারা রোজে ভাষার কিয়ামত কারনিস, আশিকারা দুস্তামাশা ই জামালো ইয়ারনিস। দুনিয়ার পাগলের পাগলামি দুনিয়াতে শেষ। দুনিয়ার পাগলদের টাকা পয়সা বিল্ডিং সব দুনিয়াতে শেষ। আর মাওলার পাগলদের পাগলামি মৃত্যুর পরে আরো বাড়িয়া যাবে। কিয়ামতের মধ্যে এমন বাড়া বাড়বে, আল্লাহ তোমার পাগল বানায় না, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিও না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, খেয়াল করিয়া দেখো কত দুনিয়ার পাগল, মরার পরে কোনো খবর নাই, কোনো খবর নাই। আর কত আল্লাহর পাগল, তাদের অবস্থা কি? তুমি কি দেখো না কত আল্লাহর পাগলরা এমন সুন্দর পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের উসিলায় কত মানুষে দেখ পেয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, কত মানুষ আমার মাওলার পথ ধরছে, কত মানুষের চোখে পানি আসছে, কত মানুষ জিকির আজকার পথে, কত মানুষ সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করছে। কত আল্লাহর পাগলের মাধ্যমে কত মানুষের কলবটা পরিষ্কার। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলের দৌড়ায় মাওলাই কই, আমার মাওলাই কই। এর জন্য সব সময় মাওলাকে নিয়া থাকো, মাওলাকে নিয়া চলো, মাওলাকে নিয়া হাঁটো, মাওলাকে নিয়ে ব্যবসা করো। তার মানে হলো যেই ব্যবসায় মাওলায় খুশি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে হাঁটলে মাওলায় খুশি সেইভাবে হাঁটো, যেইভাবে চললে মাওলায় খুশি সেইভাবে চলো, যেইভাবে কথা বললে মাওলায় খুশি সেইভাবে কথা বলিও, যেই রাজনীতিতে মাওলায় খুশি সেইভাবে রাজনীতি করিও, যেইভাবে সংসার চালাইলে মাওলায় খুশি সেইভাবে সংসার চালাইও। খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিও না, আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দাও। মানুষ সারে বললাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। যে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ আল্লাহর রসুলকে না নিয়ে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গায়রিল মানফুশ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস
নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার মাওলা পাক ডাক হে গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে, দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো পাগলের মতো নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক কোন মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها। যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে, জমিনের মধ্যে থেকে সব কিছু বের করিয়া দিবে। মানুষ বলতে কি হইল, কোথা থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোন হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া নাও। এ আমার মুসলমান বাবারা ও আমার পর্দার মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা। যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কাইত হইয়া উদ্ভুত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এইমাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল।
আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুলসেরাতের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। সাইডের দিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারা তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন এক ধরনের মানুষের কলব তো পাথর চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু আমাদের কলবে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলবের মধ্যে কম্পন নাই। মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তমিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো? রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা এই হালাত কত দূরের কথা, আসলে আমরা দেখো মধ্যে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাবো? এই কলমের অবস্থা কিভাবে পাবো? এই কলব তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌলাতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চাই গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলা
মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আর কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। কত জাকিরিন শাকিরিন আপনার খাস খাস বন্দা বান্দিদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার রসুল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কিসের জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কত মুজাহিদ আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাব মাফ করে দাও।
আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখ মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা